এক রাতে রাজধানী সহ সারা দেশে 200-র বেশি জায়গায় আগুন। নতুন বছরকে বরণ করে নিতে ওড়ানো ফানুস এসে পড়ে একটি ভবনের ছাদে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন, জ্বলতে থাকে লেলিহান শিখা। যার সন্তান চলে যায় সে বুঝে যে আসলে সন্তান কি জিনিস ছিল। উদযাপন নাকি প্রতিযোগিতা? গত বছর 31st নাইট উদযাপন করতে গিয়ে যে আতশবাজি আর ফানুসের ব্যবহার হয়েছে, সেখান থেকেই এক রাতেই 200টার অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। গত 2 বছর আগে 31st নাইটে সবাই যখন উদযাপনের প্রতিযোগিতায় ব্যস্ত, তখন ইউসুফ রায়হান নামের এক ভদ্রলোক ব্যস্ত তার 4 মাসের সন্তানকে নিয়ে। দিশেহারা হয়ে তিনি ফেসবুকে পোস্ট করেন, আতশবাজির প্রচণ্ড শব্দে তার বাচ্চাটি ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে, দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। শেষ পর্যন্ত উমায়েরকে বাঁচাতে পারেনি তার বাবা। সন্তানের লাশ হাতে নতুন বর্ষে পদার্পণ করেছেন। শিশু উমায়েরের ঘটনাকে সিঙ্গেল এবং রেয়ার কেস ভাবছেন? তাহলে আতশবাজির কারণে ভয়াবহতা কতদূর যেতে পারে শুনুন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্য মতে 1770 সালে 16 মে ফ্রান্সের প্যারিসে একটি ফায়ারওয়ার্ক অ্যাক্সিডেন্টে মারা যান 800 জন। মানুষেরই যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে প্রাণীকুলের অবস্থা কী? পরিবেশের উপর প্রভাবটাই কেমন পড়ছে? 2023 সালে সিপিএসসি তথ্য অনুসারে 9700 মানুষ আহত হয় এই আতশবাজিতে। কারো চোখ নষ্ট হয়ে গিয়েছে, কারো কান বধির হয়ে গিয়েছে, আর 35% মানুষ হারিয়েছে হাতের আঙ্গুল। সহজ ভাষায় এসব মানুষ আজীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। গত বছরের এক রিপোর্ট অনুযায়ী 31st নাইটে শুধু চিটাং, ঢাকায় মারা গিয়েছে সহস্রাধিক পাখি। সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখা যায়, আতশবাজির শব্দে একদল পাখি মানুষের ফ্ল্যাটে আশ্রয় নিয়েছে। সেই ভিডিও ধারণকারী আরও জানান, তার বাসায় সিঁড়িতেও আশ্রয় নেয় বেশ কিছু পাখি। আমাদের মানুষের শ্রবণ ক্ষমতা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত, কিন্তু প্রাণী জগতে আমরা ছাড়াও আরও অনেক পশু পাখি আছে যাদের শ্রবণ রেঞ্জ ভিন্ন, আরও অনেক বেশি সংবেদনশীল। আমাদের এই আতশবাজির বিকট শব্দে প্রাণীকুলের অন্যান্য সবাই ছোটাছুটি করে, তীব্র শব্দ সহ্য করতে না পেরে শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। হার্ট ঠিকমতো ফাংশন করতে না পারলে মারা যায়। হৃদরোগ বিশেষজ্ঞ খালেদ মোহসেন বলেন, 60 ডেসিবেলের উপরে যে কোনো শব্দ মানুষের সহ্য সীমার বাইরে বলে ধরা হয়। এই রকম শব্দ কানে গেলে হৃদস্পন্দনের গতি বেড়ে যেতে পারে, রক্তচাপ বেড়ে যেতে পারে, রাতের বেলায় ঘুমের মধ্যে থাকলে হার্ট অ্যাটাকও হতে পারে। পাশের বাড়ির ছেলেদের থেকে বেশি আতশবাজি ফোটাতে হবে এমন মানসিক অ্যাক্টিভ প্রতিযোগিতা কি কাজ করছে না? আমি জানি আমার এই ভিডিওতে কারো কিছু যায় আসবে না, আবারও আগুন লাগবে, কয়েকজন উমায়ের মারা যাবে, কিছু হার্টের রোগী ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করবে, কিন্তু আমাদের উদযাপন চলবেই। মানুষের প্রতি আমাদের মায়া নেই, সেখানে পশু পাখির প্রতি কীভাবে থাকবে? আমাদের উদযাপন অন্যের শোকের কারণ না হোক। ভালো থাকবেন।